আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার ছেলের জন্য বাসায় কিভাবে আমি সেরিল্যাক্স বানাই। আমার কাছে বাজারের সেরিল্যাক্সের চেয়ে বাসায় বানানোটা বেশি স্বাস্থ্যকর মনে হয়। যাদের বাসায় 1 থেকে 4 বছরের বেবি আছে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ আয়শাস ওয়ার্ল্ড অ্যান্ড ইটস মি আয়শা। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বেশি রোদ বাহিরে। আজকের এই রোদটাকে কাজে লাগানো যাক, ভাবলাম জারিফের জন্য সেরিল্যাক্স বানিয়ে ফেলি। গতবার যেটা বানিয়েছিলাম সেটা তো শেষ হয়ে গেছে। যেমন ভাবনা ঠিক তেমন কাজ, আমি সব উপকরণ নিয়ে চলে এসেছি। এখানে আমি আগে থেকে চাল দিয়ে রেখেছি। পোলাওয়ের চাল দিয়েছি 1 কাপ এবং ভাতের চাল দিয়েছি 1 কাপ। এখন ডাল দিয়ে দিলাম। আমি 2 ধরনের ডাল দিচ্ছি এবং দুইটাই হাফ কাপ করে দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর কাঠবাদাম দুইটা মিলিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এরপরেই যেটা দিব সেটা হচ্ছে হাফ কাপ পরিমাণ ভুট্টা। আমি যে ভুট্টাটা দিয়েছি এর মধ্যে 2-1টা খারাপ ভুট্টা ছিল যেগুলো আমি বেছে ফেলে দিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন যে সব উপকরণগুলো যেন ফ্রেশ হয়। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গম। বাসায় আগে থেকেই কাঁচা বাদাম কেনা ছিল, তো ভেবেছিলাম সেটাই ব্যবহার করব, কিন্তু দেখছি যে বাদামগুলো নষ্ট হয়ে গিয়েছে। অবশ্যই এই চীনা বাদামটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে স্মেলটা অনেক বেশি ভালো আসে, প্লাস এটা বাচ্চা স্বাস্থ্যের জন্যও ভালো। আমি এটার ভেতর থেকে একটু বেছে বেছে ভালো কয়েকটা নিয়ে এর মধ্যে দিয়ে দিব। এবার দিব আমার হাতের মুঠোয় দিয়ে 1 মুঠ পরিমাণ কিশমিশ। এরপরেই যেটা দিব সেটা হচ্ছে খেজুর। আমার বাসায় যে খেজুরগুলো ছিল আমি সেটাই ব্যবহার করতেছি। অলমোস্ট 8 থেকে 9টা খেজুর আমি এখানে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে করে হাত দিয়ে কচলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আরেকটি উপকরণ আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি, সেটা হলো লাল সরিষা। আমি 1 টেবিল চামচ পরিমাণ লাল সরিষা দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিব। অবশ্যই এই পার্টটা 3 থেকে 4 বার করতে হবে। তারও বেশি যদি প্রয়োজন হয় করবেন, যতক্ষণ না পর্যন্ত সব ময়লা বের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। ভালো মতো ধুয়ে নিয়ে পানি ঝরে যাবে এরকম একটা পাত্রে রেখে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা পানিটা ঝরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই রেখে দিব। পানি ভালোভাবে ঝরে গেলে তারপরে এটাকে শুকিয়ে নেওয়ার পালা। অনেক রোদ দেখে লোভে পড়ে এগুলো সব ভিজিয়ে ফেলেছি। এখন আর রোদে শুকাইতে পারছি না, কারণ বৃষ্টি চলে এসেছে। এজন্য একটা পরিষ্কার কাপড়ের উপর সব উপকরণগুলো দিয়ে ফ্যান ছেড়ে আমি শুকিয়ে নিব। রোদে দিলে একটু বেশি ভালো হয়, ভালোভাবে শুকিয়ে যায়। ফ্যানে দিলে অনেকটা সময় লাগে, তো কিছুই করার নেই। 4-5 ঘন্টা এভাবে ফ্যানের নিচে রেখে আমি এগুলোকে এখন কড়াইতে টেলে নিব। কড়াইয়ে টেলে নিলে আরো একটু ভালোভাবে শুকাবে। রোদে শুকালেও অবশ্য কড়াইতে টেলে নিতে হতো। আমি যেহেতু ঘরের মধ্যে ফ্যানের নিচে এগুলো শুকিয়েছি, তাই আমার টালতে একটু বেশি সময় লাগতেছে, কারণ এখনো সবগুলো জিনিসই একটু ভেজা ভেজা আছে। প্রায় 30 মিনিট মতো এভাবে কড়াইতে টেলে নেওয়ার পরে একটু হালকা কুসুম গরম থাকা পর্যায়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনাদের যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা একটা কাজ করতে পারেন, যেখান থেকে আটা করে নেন, মানে আটা কোটার জন্য যে কল থাকে সেই কল থেকেও এটা ভেঙে আনা যাবে। কড়াইটা নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। গুলো উপকরণ প্রায় 95% ঠান্ডা হয়ে আসলে সেই পর্যায়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। 100% ঠান্ডা করা যাবে না, তাহলে ভালোভাবে গুঁড়ো হবে না। রেডি হয়ে গেল হোমমেড সেরিল্যাক্স। এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আশা করছি আমার ভিডিওটি যারা মা আছেন তাদের অনেক কাজে লাগবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি আপনার বাসায় সন্তান থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিতে পারেন, আশা করি প্রয়োজনে কাজে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজের পাশেই থাকবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে সেরিল্যাক্সটাকে অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে এটা 2 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যদি ফ্রিজে না রাখতে চান, বাহিরেই রাখতে চান, তাহলে হয়তো 15 থেকে 20 দিনের মতো ভালো থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।